ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় তারা প্রাথমিকভাবে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে, খবর বিবিসির। মুখ বেঁধে সশস্ত্র সেনারা রোববার ভোর রাতে সরাসরি সম্প্রচার চলাকালে অফিসে প্রবেশ করেন। সেনারা ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমরের কাছে অফিস বন্ধের আদেশটি দেন। তিনি সরাসরি সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আল সাফিন বলেন, সেনারা সর্বশেষ মাইক্রোফোন ও ক্যামেরা জব্দ করে এবং ওমরিকে জোরপূর্বক বাইরে বের করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল সাফিন বলেন, সেনারা আল জাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর পোস্টার নামিয়ে ফেলে। শিরিন পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন। আল জাজিরা ও ইসরায়েল সরকারের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী সম্পর্ক রয়েছে। তবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্পর্কের অবনতি হয়েছে। ইসরায়েলি সেনাদের অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরি জানান, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার লক্ষ্যই হল সবসময় সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য শোনানো থেকে বিরত রাখা। রোববারের অভিযানের বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। নিউজ ডেস্ক, NL24।